নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মমস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আবার ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলুন আজকের পর্বটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। তারপর এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো সুজি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সাদা তেল। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। এবার ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে যাওয়ার পর উপরে সামান্য তেল মাখিয়ে নিয়ে একটা ভেজা কাপড় দিয়ে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আটা ময়দা মিশ্রণটা সফট হয়ে গেছে। এবার ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। দেখুন বলগুলো বানানো হয়ে গেছে। এরপর হালকা একটু ময়দা ছড়িয়ে রুটির মতন করে বেলে নিচ্ছি। দেখুন সব রুটিগুলো বানানো হয়ে গেছে। একটা প্লেটে রুটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। তারপরে কুচিয়ে রাখা টমেটো নিয়ে নিচ্ছি। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রাই করে রাখা সয়াবিন কিমা। একটা গোটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা। তার মধ্যে হাফ টিস্পুন বিট নুন দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন ম্যাগি মশলা দিয়ে দিলাম। হাফ টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে সামান্য একটু চিজ গ্রেট করে দিচ্ছি। তারপর উপর থেকে একটা রুটি চাপা দিয়ে সাইডগুলো আটকে নেব। তারপর কড়াইটাকে গরম করে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর রুটিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 2 সাইডটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন রুটিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে।